এই বাংলায় ওয়াকফ বিলের বিরোধিতা করতে বারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন? মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বাংলায় ওয়াকফ বিলের বিরোধিতা করা যাবে না, এই বাংলায় ওয়াকফ বিলের আন্দোলন করা যাবে না, আর এটা নিয়ে যেন আর জল ঘোলা না করে। মুখ্যমন্ত্রী বলেছেন এটা নিয়ে আর জল ঘোলা করাবেন না, কেননা এই বাংলা ঠিক আছে, এই বাংলা ঠিক আছে। যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করুন। কেন দিল্লিতে করবো? আমরা বাংলায় থাকি, বাংলায় আন্দোলন করব। নরেন্দ্র মোদী যে ওয়াকফ আইন নিয়ে এসেছে সেইটা দেখা যাচ্ছে যে ওখান থেকে আমাদের ওয়াকফ বিল মানে আমাদের বাপদাদার সম্পত্তি, আমাদের মুসলিম জাতির সম্পত্তি, যেটাকে এক কথায় বলা হয় আল্লাহর সম্পত্তি, সেই সম্পত্তিকে ওরা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেটা সকলে আর ভাগ করে দিতে চাইছে, সেটা ভারতবাসীকে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে ভাগ করে দিতে চাইছে। কেন দেবো আমরা? এটা তো আমাদের সম্পত্তি, মুসলিমদের সম্পত্তি। হিন্দুদের কোনো সম্পত্তি মুসলিমদেরকে ভাগ করে দেয়? কোনোদিন দেখেছেন হিন্দুদের কোনো সম্পত্তি মুসলিমদেরকে ভাগ করে দিচ্ছে? এটা করবে না। এটা নরেন্দ্র মোদী, অমিত শাহ এই প্ল্যানটা করেছিল। এই প্ল্যানটা করে আমাদের ওয়াকফ বিল আইন পাস করিয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা পশ্চিমবাংলায় আন্দোলন করছি যাতে রিজেক্ট হয়ে যায় ওয়াকফ বিল। মুখ্যমন্ত্রী সকাল সকাল এমনই মন্তব্য করে বসলেন যে মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, যার কথায় পুরো মুসলিম জাতি আক্রান্ত হয়ে গেছে, যার একটা কথায় পুরো মুসলিম জাতি হতভম্ব হয়ে গেছে। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, একটা কথায় আমাদের পুরো পশ্চিমবাংলার মুসলিম সমাজ বিশ্বাস রাখে, টানার কথা ফেলতে পারে না কেউ। সেই মুখ্যমন্ত্রী বললেন ওয়াকফ বিল নিয়ে আমাদের এই বাংলায় আর আন্দোলন করা যাবে না, আর করা যাবে না। আর বলেছেন যে এর পরেও যদি কেউ ওয়াকফ বিল নিয়ে আন্দোলন করে, আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালে প্রেস কনফারেন্সে কি বলেছেন সেই ভিডিওটাই আমাদের কাছে এসে পৌঁছেছে, শোনাবো আপনাদেরকে। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ব্যাপক শেয়ার করে দিন। শুনুন ভিডিও। ওয়াকফ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারো জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাবজুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের, এটা মাথায় রাখবেন। এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না, এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না, তো আমরা তো রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনিও শুনেছেন, আমিও শুনেছি, কিন্তু কিছু কিছু কথা একদম ফেলা যাচ্ছে না। কিছু কিছু কথা আমারও ভালো লেগেছে। যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যখন এনআরসি পাস করিয়েছিল তখন কিন্তু আমরা মাঠে নেমেছিলাম, তখন কিন্তু আন্দোলন করেছিলাম, তার জন্য করে এনআরসি বাতিল হয়ে গেছে। ঠিক তেমনি আমাদের বাংলা ঠিক আছে, আমাদের বাংলায় আমি ঠিক আছি, আপনাদের পাশে আছি আমি। আমাকে বিশ্বাস করুন। মুসলিম জাতিকে অ্যাকচুয়ালি আশ্বাস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই আমাদের মুখ্যমন্ত্রীকে, যে এনআরসি আর ওয়াকফ এটা কিন্তু আলাদা বিষয়। এনআরসি আর ওয়াকফ এটা কিন্তু আলাদা বিষয়। এনআরসি হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে নিয়ে, সবাইকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। আর ওয়াকফ যেটা হচ্ছে, এটা শুধু মুসলিমদের ওয়াকফ প্রপার্টি, শুধু মুসলিমদের সম্পত্তি। আর এনআরসি যখন বাতিল হয়ে যায় তখন কিন্তু আমাদের সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হয়েছিল। এখানে আমাদের পশ্চিমবাংলা যেরকম আন্দোলন হয়েছিল, ঠিক তেমনি পুরো ভারতবর্ষে আন্দোলন হয়েছিল। তার জন্য করে নরেন্দ্র মোদী চাপে পড়ে ওটা ক্যান্সেল করে দেয়। কিন্তু ওয়াকফ বিল সারা ভারতবর্ষে কিছু কিছু জায়গায় হচ্ছে। তাহলে যদি আমাদের পশ্চিমবাংলায় ওয়াকফ বিল নিয়ে আমরা যদি আন্দোলন করা বন্ধ করে দিই, তাতে নরেন্দ্র মোদীর ভালো হবে। তাতে নরেন্দ্র মোদীর ভালো হবে। নরেন্দ্র মোদী বুঝে যাবে যে আমাদের পশ্চিমবাংলায় এটা কোনো আন্দোলন হচ্ছে না, তাহলে এটা করা যায়, বুঝে যাবে এটা। তো দর্শক, আপনারা কি মনে করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
আমার যতটুকু আইডিয়া হলো যে আমাদের পশ্চিমবাংলায় ওয়াকফ বিল নিয়ে আন্দোলন করা দরকার। আর মুখ্যমন্ত্রী যদি আরেকটু চিন্তা করে বলেন তাহলে আর ভালো হতো। ওয়াকফ বিল নিয়ে আন্দোলন করা দরকার। আর আমাদের যে মুসলিম ল বোর্ডের যে একটা ব্রিগেড সমাবেশ করার কথা ছিল, এটাও যদি পারমিশন দিত আরও ভালো হতো। আর দর্শক, আপনাদের কি মতামত? এই ওয়াকফ বিল নিয়ে কি আন্দোলন করা দরকার, না এখানেই স্টপ করে দেওয়া দরকার? কি বলবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট হয়তো সরকারের চোখে পড়বে, অবশ্যই কমেন্টটা করে যাবেন। আর ওয়াকফ বিল এখন সম্পূর্ণ সুপ্রিম কোর্টের ওপরে নির্ভর করছে, সুপ্রিম কোর্টের রায়ের উপরে নির্ভর করছে যে ওয়াকফ বিল রিজেক্ট হবে নাকি ওয়াকফ বিলের পক্ষে যাবে। সুপ্রিম কোর্ট কি বলবেন, অধীর আগ্রহে বসে আছেন পুরো ভারতবর্ষের মুসলিম জাতি। আর ভিডিওটি এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন। আর কিছু বলার নেই, শুধু একটাই কথা, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যে দিল্লি গিয়ে আন্দোলন করুন, সেটা কিন্তু একদমই ঠিক বলেননি। যেমন দিল্লিতে করতে হবে ঠিক তেমনই আমাদের বাংলাতেও করতে হবে, এটুকুই আবেদন করুন মুখ্যমন্ত্রীর কাছে। আর যারা এখনই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে যাবেন। জয় হিন্দ, জয় হিন্দুস্তান, জয় ভারত।